বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করলাম কিন্তু কেক দোকান থেকে শুরু করে, কারণ কোনো কিছু রেডি হয়নি, জাস্ট কেক কিনতে চলে এসেছিলাম। আর এর কোন কেকটা তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে বলবে। আমাদের কিন্তু কোন কেকটা ভালো লেগেছে সেটা কিন্তু তোমাদের পরে জানাচ্ছি। তারপরে আমি আর আমার দাদা চলে যাচ্ছিলাম কেক নিয়ে চলে আসার পর কিছু ডেকোরেশনের জিনিসপত্র কিনে এনেছিলাম। এগুলো একটুখানি ফোলাচ্ছিলাম, আর বেলুন ফোলাতে ফোলাতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তোমরা কে কে বেলুন ফোলাতে ভালোবাসো? আমার মতন না, আমি কি একদম বেলুন ফোলাতে ভালোবাসি না, তাও বেলুন ফোলাচ্ছিলাম। সে যাই হোক, বাট এবার বেলুনগুলো আস্তে আস্তে ফুলিয়ে নিই, কারণ ডেকোরেশনটা করতে হবে না তাড়াতাড়ি করে। আর আমি এখানে দেখো বেলুনটা নিয়ে কি করছি, আমি পাগল হয়ে গেছি এইরকম। তারপর 3টে বেলুন একসঙ্গে বেঁধে দিচ্ছিলাম। খুব সুন্দর করে সাজাতে হবে, ভাইপোর বার্থডে বলে কথা। আর এই দেখো আমি পাগল হয়ে গেছি, তোমরা দেখতে পেলে তো? আর দেখো কত বেলুন আমি ফুলিয়ে দিয়েছি। তারপরে একটুখানি কফি খাবো, তাই কফি সাজিয়ে রেখেছি সবার জন্য। আর এই দেখো, চলো তোমাদেরকে এবারে ডেকোরেশনটা পুরোটাই দেখিয়ে দিই। এতক্ষণ তো বেলুন নিয়ে আমি খেলা করছিলাম, ছোট্টর ওপরেই ডেকোরেশন করেছিলাম, তাও কেমন হয়েছে জানিও। একদম ছোট্ট করেই সাজানো হয়েছে। আর চটপট করে এবার আমি ড্রেসটা চেঞ্জ করে আসবো। এখানে তো ডেকোরেশন কমপ্লিট, সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিয়েছি। চলো এবার আমি চটপট করে যাব আর আসবো ড্রেসটা চেঞ্জ করে। চলে আসলাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই দেখো, আমি যতক্ষণ ড্রেস চেঞ্জ করে আসলাম ততক্ষণ দেখলাম এখানে সবাই নাচতে আরম্ভ করে দিয়েছে। এবার চলো ভাইপোর বার্থডে, কেক কাটা হচ্ছে, সবাই মিলে হাততালি দিচ্ছে, হ্যাপি বার্থডে বলছে। আর আমার দাদা আর ভাইপো একসঙ্গেই কেক কাটছে, কারণ ও ছোট্ট বাচ্চা তো একসঙ্গে কেক কাটতে পারবে না, এই জন্য। কেক কাটিং পর্ব শেষ। এবার বৌদি ভাই ভাইপোকে খাইয়ে দিচ্ছে কেক। ও খাবে না, একটুখানি খেয়েছে, এবার বলছে সবাইকে তুমি খাইয়ে দাও। না, ও খাওয়াবে না কাউকে, তাই ওর মাকেই সবাইকে কেক খাইয়ে দিতে হচ্ছে, কারণ ও তো বাচ্চা মানুষ, এইসব বোঝে না। তারপরে দেখো আমিও কেক নিয়ে নিয়েছিলাম, এবার আমিও চলো একটুখানি কেক খেয়ে নিই। আর এই দেখো, স্প্রে দিয়ে ভূত করে দিয়েছে আমাকে মাথার মধ্যে, কি অবস্থা সারা মাথায়। বাট সে যাই হোক, জন্মদিন বলে কথা, এইসব তো একটু হতেই হবে, না হলে মজা কি করে হবে বলো তো। বাট আমার ভালোই লেগেছে। আর চলো এবার একটু তোমরা নাচের ভিডিও দেখে নাও, আমরা কি রকম পরিমাণে নাচ করছিলাম। নাচের গানগুলো দেওয়া হয়নি, কারণ কপিরাইট পড়ে যাবে বলে। তোমরা এমনি নাচটাকে এনজয় করো, আর আমার নাচটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে তাড়াতাড়ি জানাতে ভুলবে না। আর আমি কিন্তু 2 দিন লাইভে আসিনি, তোমরা কারা কারা মিস করলে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর নাচ দেখো, আর এই নাচগুলো তোমরা দেখতে চাইলে আমার শর্টস ভিডিওতে তোমরা সমস্ত কিছু এই নাচগুলো দেখে দিতে পারবে কিন্তু। এবার চলো, নাচতে অনেক হলো, কোমর ব্যথা হয়ে গেছে নাচতে নাচতে, এবার একটু খাওয়া দাওয়ার পর্বের দিকে যাওয়া যাক। না এখনো একটু নাচবো বলো তো? আর এই দেখো আমার একটা দাদা, দেখো হেলমেট নিয়ে নাচতে আরম্ভ করে দিয়েছে, পাগল হয়ে গেছি, মানে কিছুক্ষণের জন্য আমরা পুরো পাগল। তারপর আবারও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেছি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, আর ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানি। আমি যতক্ষণ খাই আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো